হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি বিনা এই জগতে কি আছে খাড়দা। উনি সব এই মায়েদের ভিতরেই গোবিন্দ রয়েছে, এখানে নারায়ণ রয়েছে, এখানে সব এখানে তিনি ছাড়া। তাই তো তিনি বলেছেন সর্বভূতে বিজয় আমি শোনো পার্থ তাই, আমি ভিন্ন চারাচারে আর কিছু নাই। উনি ছাড়াই দুনিয়ায় আর কিছু নেই, খালি উনি। কিন্তু ভেদাভেদ করবেন না আপনারা, ভেদাভেদকে নিজেরাই অন্যায় করবেন, নিজেই ভুল করবেন, ঠাকুরকে পাবেন না। কোনো ভেদাভেদ নাই, সব ভগবান, সবই ঈশ্বর, তার দয়ায় দুনিয়া চলছে। ওনার ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। ওনার একবার দয়া পাইলে জীবন সার্থক হয়ে যাবে, তখনও বোবায়ও কথা বলে। তাই তো বলছেন মুখং করতি বচলং পঙ্গুলঙ্গনে গিয়ে। তো মুখ মানে বোবা লোক, সেও কথা বলতে পারে, আর পঙ্গু যে সেও পাহাড় পার হতে পারে। এই জন্য বলছি কেউ ছোট বড় নাই এই দুনিয়ায়, সবাই বরাবর, সবাই সুন্দর, সবাই ভালো, কারো ভিতরে কোনো দোষ নাই। দোষ যদি থাকে সেটা বেরিয়ে তারপরে সৎসঙ্গে আসবেন, না হলে কিন্তু কিচ্ছু নিতে পারবেন না এখান থেকে। দোষ নিয়ে যদি আপনি তপস্যা করেন, ওই দোষেরই পাহাড় হবে, আর কিচ্ছু হবে না। তাই দোষ মুক্ত হয়ে আসুন সৎসঙ্গে, কাউকে হেয় জ্ঞান করবেন না, সবাই সমান, সবাই ভালো, সবাই সুন্দর। এই দুনিয়ায় কোনো খারাপ জিনিস নাই, যদি খারাপ জিনিস কিছু থাকে আমার এইখানে আছে, বাইরে কোথাও খারাপ কিছু নেই। তাই আমাদের চলতে হবে ঠাকুরকে নিয়ে। সৎসঙ্গ মানেই হচ্ছে সৎ হয়ে তুমি তার সঙ্গ করো, সব যারা সৎ আছে তাদের নিয়ে। অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যাবে। সৎসঙ্গ করো সব সময়ের জন্য। সৎসঙ্গ করলে পরে আপনার উন্নতি হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার মঙ্গল হবে। রোগ ব্যাধি থাকবে না, কিচ্ছু থাকবে না, আপনি খালি নাম করবেন। এই নাম সব সময় করতে থাকতে হবে, খালি নাম করলেও হবে না, মনন করতেও হবে। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ইষ্টের যত গুণ আছে সেগুলোও সবসময় মনন করতে হবে। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, হবে কাজে মগ্ন করো গুণে জ্ঞানে হবে বলি। গুণে জ্ঞানে বলি হতে গেলে মানে বলবান হতে গেলে, শক্তিশালী হতে গেলে নাম করতে হবে, আর কিছু করার দরকার নাই। আপনি কোনো কমজোরি নাই আপনার ভিতরে, খালি যদি নাম ঠিক মতো, এটাই তো বলছেন ঠাকুর, একবার নাম নিলে যত ভাব ভরে, জীবের কি সাধ্য আছে তত ভাব করে, সেইভাবে নাম নিতে হবে। একবার নাম নিয়ে আপনি যাতে উদ্ধার হয়ে যেতে পারেন, এই ভবজ্বালার থেকে পাড়ি দিতে পারেন। এখানে তো জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সবাইকে, বারবার যেন না আসতে হয়। যে ঠাকুরের সেবা যত্ন করে, ভালোবাসে ঠাকুরকে, তিনি ঠাকুরের কাছেই সবসময়ের জন্য থেকে যান। ঠাকুর তাকে আর জন্ম দেন না, এই কষ্টের জন্ম তাকে আর পার করতে হয় না। না আমরা তো বুঝি না, তাই আমাদের বারবার লোভ লালসা আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করি, আবার সেই রকম একটা দুঃখের জীবন পাই দেয়। তো এই দুঃখের জীবন পাওয়ার জন্য আমি দায়ী, আর কেউ দায়ী নয়। এখানে যত সব কষ্ট ভোগ করি আমার নিজের জন্য, আর কারোর জন্য না। কেউ আমাকে কষ্ট দেয় না, সেইভাবে আমাকে চলতে হবে, বলতে হবে, করতে হবে। না করলে হবে না, না করলে চলবে না, করতে হবে সবাইকে। খালি চাইলেই হবে না, ঠাকুরের কাছে গেলে বিপদ আপদ অভাব পথে নিজুম যাওয়া চা, মানে সবসময় চাইতেই থাকে। বিপদ আপদ অভাব পথে সবসময় চাইতে থাকে ঠাকুরের কাছে। বিপদ আপদ অভাব পথে নিজুম যাওয়া যার, আকাশ পাতাল হলেও দেওয়া পাওয়া ঘটে না তার। ভগবান যদি আমার জন্য সারা দুনিয়াও দিয়ে দেয়, আমার পাওয়া হবে না। তাই তো বলছে না, আমার কাছে এসে কিছু চাইও না তুমি, তুমি খালি আমার কথা ভাবো, তোমার সব হয়ে যাবে। দুনিয়ায় তোমার হবে না এমন কিছু জিনিস নাই।
এমন জিনিসটাই তুমি পাবে না, তুমি সব পাবে। শ্রদ্ধা তপে যোগ্য যারা, শ্রদ্ধা তপে যোগ্য যারা, দাবির পূরণ পাবেই তারা। তাদের তাদের সবকিছুই তারা পাইয়ে থাকে। তাদের কিছু ঠাকুরকে বলতে হয় না যে ঠাকুর এই দাও ওই দাও, কিচ্ছু বলার দরকার নেই। তো তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তার তপস্যা করতে হবে, তবেই তো পাবো, নাইলে কিচ্ছু পাবো না। এখানে হাই হুতাশ করতে করতে দিন পার হয়ে যাবে, আর কিছু পাওয়া ঘটবে না। ধর্ম মানে কি? ধর্ম মানে কি? এইটাই সৎ হয়ে সৎভাবে সবার সেবা করা, এই সেবা করা, শুশ্রূষা করা, দান করা, এই সব হচ্ছে দেবগুণ। এইগুলি আয়ত্ত করতে হবে সবাইকে। এই আয়ত্ত করতে করতে একদিন আপনি দেবতাও পার হয়ে যাবেন। দেবতারা কিচ্ছু না, দেবতার থেকে উপরে ছিলেন মুনি ঋষিরা। তাকে একবার ঋষিকে নিতে আসছে যম রাজা এসে গেছে, বলছে আপনাকে এখনই যেতে হবে, আপনার টাইম এসে গেছে, হয়ে গেছে। আমি আর এখন যেতে পারবো না, আমার বাড়িতে অতিথি আছে, অতিথি সৎকার করে কাজ হয়ে গেলে আমি এসে যাবো আপনার। তো বুঝুন ঋষিমুনিদের কত শক্তি ছিল তাদের, দেবতাদের কাছেও অত শক্তি নাই। উনি যা বলতেন তাই হতো। তো আপনারা তো সবাই একজন মুনি ঋষি, আপনাদের সবার যেটা চিন্তা আসবে সেইটাই হবে। চিন্তা না, খারাপ চিন্তা আসবে না, ভালো চিন্তা আসবে, ভালো কাজ হবে। ঠাকুরের জন্ম মাসে এখন কাজ করতে হবে ভেঙে চুড়ে, একদম চুরমার করে দিয়ে সব কাজকে বাদ দিয়ে ঠাকুরের কাজ করতে হবে। ঠাকুরের কাজ করলে দেখুন ঠাকুর কত খুশি হয়। আপনাকে আর ভাবতে হবে না আপনার উন্নয়ন কি করে হবে, উন্নয়ন তিনি করে দেবেন সব সময়ের জন্য। কিন্তু মনে কুটিলতা নিয়ে তার কাছে যাবেন না, তাইলে মনের ভিতরে কুটিলতার পাহাড় জমবে, আপনি কিছু পাবেন না, উল্টায় লাফালাফি সার হবে, আর কিছু হবে না। মানুষের জীবনে উন্নতি তো সবাই চায়, চাই কিনা? আমার ডেভেলপমেন্ট হোক, আমি সব কিছু সুখ সুবিধা ভোগ করতে যেন পারি, কিন্তু সেইটা ভোগ করার জন্য সেইভাবে আপনার আচরণ চাই। সেই আচরণ না থাকলে আপনি কোনো দিনও কিছু ভোগ করতে পারবেন না। তাই তো ঠাকুর বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নাইলে ধর্ম কিছুই নয়। আচরণ করতে হবে। তাই তো ভগবান এসেও আচরণ করে গেছেন, আপনি আচরি ধর্ম জীবিরে শিখা, জীবিরে সব শিখেই গেছেন, নিজে করে ঠাকুর এসে কিভাবে চলতে হইতো তো আমাদের শিখিয়ে গেছে। কিন্তু সেইভাবে আমরা চলি কোথায়? সেইভাবে চলতে পারলে দেখুন আপনারাও একদম দেবতা হয়ে যাবেন স্বয়ং। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, মানুষ হতে হবে সবাইকে। এই সৎসঙ্গের সবাই তো জানে আমরা কর্মফল সুন্দর ছিল বলে ঠাকুরকে পেয়েছি, সবাই তো পায় না। কই সবাই পায় কোথায়? সবাই পায় না, চাইলেও পায় না, অনেক সময় অনেক তপস্যা করেও ঠাকুর পায় না। তো ওই প্রেরিত পুরুষ তারা আসে আমাদের জন্য, আমাদের যাতে মঙ্গল হয়, আমরা ঠিক রাস্তায় চলতে পারি, সেই জিনিস আমাদের শিখিয়ে জানো। কিন্তু আমরা তো দুদিন পরে ভুলে যাই, তারপরে আবার আসতে হয় ওনাদের, এসে আমাদের রাস্তা চালু করে যায়। কেন ভুল করবো এত? আমরা মানুষ হয়েছি, যা ইচ্ছা তাই হতে পারবে তুমি, কিন্তু মানুষ হওয়ার অনেক কঠিন। দেবতা দানব যা খুশি তাই পারবে তুমি হতে, কিন্তু মানুষ হওয়া অনেক তোমার বাকি। মানুষ হতে গেলে অনেক কিছু আচার ব্যবহার, সেবা যত্ন, ভালোবাসা, প্রেম প্রীতি সব নিয়ে থাকতে হবে। সবাইকে ভালোবাসতে হবে, খালি আমি ভালো থাকলে হবে না। আমার বাড়ির পাশে যদি কেউ না খাইয়ে থাকে তাকে খাবার দিতে হবে, তবেই আমি ভালো থাকবো। নিজের ভালো থাকা কোনো ভালো থাকাই না। এখানে এসে দুনিয়াদারিতে সবাই ভালো দেখতে হবে, সবাইকে সেবা করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, তবেই তো আমি মানুষ। নাহলে কোথায় মানুষ? আমি তাহলে একটা এই দুনিয়ায় না এসে একটা জঙ্গলে গিয়ে বসবাস করলেই যথেষ্ট ছিল।
কিন্তু এইখানে থাকতে গেলে মানুষ হয়ে বাঁচতে হবে, সবাইকে স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সবার সাথে মিলেমিশে চলতে হবে, তবেই তো আমাদের উন্নয়ন হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে। আমার এই ঠাকুরের হচ্ছে মানুষ তৈরির কারখানা, এই কারখানায় এসে আমরা যদি মানুষ না হতে পারি আর কোথাও গেলে মানুষ হতে পারবো না। দাদা বলেন সময় হয়ে গেছে, আমি এখানে আপনাদের চরণে মাঝে এখানে শেষ করছি। জয়।